শুভ সন্ধ্যা সবাইকে। এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আমি মোহাম্মদ জয়নাল আবেদিন আপনাদের কাছে আজকের জুম প্রেজেন্টেশনের মাধ্যমে আজকে আমরা আলোচনা করব এমএসটি ব্লকচেনের নোড ভ্যালিডেটর এর বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা করব। তারপরে এই বিষয় নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন মতামত থাকে আপনারা আপনাদের মতো জানাবেন। তো চলুন শুরু করছি আমাদের আজকের জুম সেশন। শুরু করার আগে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আমি মোহাম্মদ জয়নাল আবেদিন আজকের এই নোড ভ্যালিডেটর কেন এত গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। পাশাপাশি এই যে নোড ভ্যালিডেটর সিস্টেম, এই নোড ভ্যালিডেটর হচ্ছে একটা এমএসটি ব্লকচেনের একটা বিশ্বাসযোগ্য একটা স্তম্ভ। যারা এই নোড ভ্যালিডেটর হন তারা এখানে প্রতিটি ট্রানজাকশন যাচাই করেন এবং প্রতিটি ব্লক ভ্যালিডেট করে একটা পুরো নেটওয়ার্কের একটা সিকিউর এবং ট্রান্সপারেন্ট একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেমের একটা নেটওয়ার্ক গঠন করেন। ভ্যালিডেটর না থাকলে ব্লকচেন চলে না। এই ব্লকচেনটা ডেভেলপমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি এই নোড ভ্যালিডেটর দ্বারা। তো ভ্যালিডেটরই এখানে প্রমাণ করে যে এমএসটি ব্লকচেন কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি নয়, বা এটা কোনো সেন্ট্রালাইজ সিস্টেম নয়। এটা একটা সম্পূর্ণ সাধারণ মানুষের জন্য একটা প্রযুক্তি। এটা একটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ প্রযুক্তি। এখানে কোনো সেন্ট্রাল অথরিটি প্রয়োজন পড়ে না। তো আমরা এখানে নোড ফ্র্যাকশন পার্টিসিপেন্ট করার মাধ্যমে এখান থেকে নোড ভ্যালিডেটর হতে পেরেছি, কারণ এই ব্লকচেনের মধ্যে সাধারণ থেকে সাধারণ মানুষ নোড ভ্যালিডেটর হওয়ার সুযোগ এখানে আমরা পেয়ে থাকি। তো এখন এই কাজগুলো একজন ভ্যালিডেটর কিভাবে এমএসটি ব্লকচেনের মধ্যে অংশগ্রহণ করছেন, তো এখানে অংশগ্রহণটা ঠিক তেমনই আমরা যদি বলি, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, পলিগন বা অন্যান্য যত ব্লকচেন আছে তাদের সবার যে ব্লকচেনের নোড ভ্যালিডেটর সেটাকেই জাস্ট অনুসরণ করে এখানে আমরা নোড ভ্যালিডেটরে পার্টিসিপেন্ট হতে পারছি। পাশাপাশি এখান থেকে ভ্যালিডেটর হলে যে আমাদের ভবিষ্যৎ, সেই নিয়ে আমাদের আজকের মূল বিষয় থাকবে। যে আজকে যারা নোড ভ্যালিডেটর এখানে হচ্ছেন বা হচ্ছি, শুধুমাত্র তারা কেবল আজকের জন্য নয়, এখান থেকে তারা সারা জীবনের জন্য এখানে একটা ডিজিটাল ভবিষ্যৎ তৈরি করছেন। লাইফ টাইম নোড ভ্যালিডেটর মানে এই ব্লকচেন টেকনোলজি আজীবন কাল পর্যন্ত এখানে রান চলবে, আর আজীবন কাল পর্যন্ত এখান থেকে নোড ভ্যালিডেটর রিওয়ার্ড পাবেন। ভবিষ্যতে এই ভ্যালিডেটররা অনেক 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 অপরচুনিটি এখান থেকে পাবে, যেমন এখানে নেটওয়ার্ক থেকে এর রিওয়ার্ড, গভর্নেন্স পাওয়ার যেটা ভোটিং রাইটস, ডাও কমিউনিটি সেখান থেকে ভোটিং রিওয়ার্ডস, পাশাপাশি ব্লকচেনের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আসবে অংশগ্রহণ করা, বিভিন্ন রকম প্রযুক্তি এখানে যখন ডিপ্লয়মেন্ট হবে সেখানে সম্মানের সঙ্গে নেতৃত্বের সঙ্গে একটা নিজেদের একটা অবস্থান তৈরি করা। তাই এক কথায় যদি বলি, ভ্যালিডেটর মানে একটা অনার এবং পাশাপাশি একটা সম্পূর্ণ অনারশিপের পাওয়ার। এমএসটি ব্লকচেন ভারতের সেই ভবিষ্যৎ এবং আগামী দিনে পৃথিবীর একটা ভবিষ্যৎ হতে চলেছে। কারণ বর্তমানে যে ব্লকচেন টেকনোলজি মাস্টার প্রাইভেট লিমিটেড মুম্বাইয়ের পুনে থেকে অবস্থিত 2024 সালের 12ই নভেম্বর থেকে এই ব্লকচেন ডেভেলপমেন্ট করার জন্য সাধারণ থেকে সাধারণ মানুষের এখানে নোড ফ্র্যাকশন পার্টিসিপেন্ট অনারশিপ দিয়েছেন, যেখানে নোড ফ্র্যাকশনের সাপ্লাই খুবই লিমিটেড। অতএব এখানে যে সমস্ত সদস্যবৃন্দ এবং যে সমস্ত পার্টিসিপেন্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন, এখানে আনলিমিটেড পজিশন নেই। তো লিমিটেড পজিশন এখানে আছে, সবাইকে শুধু সাবজেক্টটাকে বুঝে নিতে হবে। কিন্তু যারা যারা বর্তমানে এই সাবজেক্টটাকে কম বেশি হলেও বুঝেছেন এবং ব্লকচেন টেকনোলজিকে বুঝেছেন, এখানে নোড ফ্র্যাকশনাল অনারশিপ নিয়েছেন,
আপনারা প্রত্যেকেই এবং আমরা প্রত্যেকেই গর্বের সাথে বলতে পারি যে এমএসটি ব্লকচেন ভারতের মাটিতে তৈরি একটা লেয়ার 1 ব্লকচেন, একটা ফিউচার। আজকে নোড ভ্যালিডেটর হয়ে যাওয়া মানে এখানে ভারতের ব্লকচেনের একটা ইতিহাসের নাম তৈরি করা। পাশাপাশি অল ওভার ওয়ার্ল্ড এর মধ্যে এই ব্লকচেন আগামী দিনে সেরা হতে চলেছে। তাই ওয়ার্ল্ড এর মধ্যে ইতিহাসে আজ এই ভ্যালিডেটরদের একটা নাম ইতিহাসের মতো থেকে যাবে, কারণ এখানে কোন রকম বিদেশি চেনের উপর নির্ভর না করে একটা আমাদের নিজের দেশের একটা সম্পূর্ণ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ব্লকচেন ডেভেলপমেন্ট করা হচ্ছে এবং আমাদের দেশের ম্যাক্সিমাম ভ্যালিডেটর দ্বারা এই ব্লকচেনকে ডেভেলপমেন্ট করা হচ্ছে, যেখান থেকে আগামী দিনে এই ব্লকচেনের মধ্যে থেকে যা কিছু অর্থ উপার্জন থেকে বলুন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম থেকে বলুন, সমস্ত কিছু এই পার্টিসিপেন্টরা এখান থেকে অংশগ্রহণ করার জন্য এখান থেকে বেনিফিটটা পাবেন। এখান থেকে শুধু যে ইনকামের বিষয় এমনটাও নয়, এই ইনকামের পাশাপাশি এখান থেকে দেশের একটা ডিজিটাল স্বাধীনতার লড়াই আমরা করতে চলেছি, যেখান থেকে আজকে বিভিন্ন রকম ডিজিটালি টেকনোলজিকে ইউজ করার জন্য পেমেন্ট লেনদেন করার জন্য যে ফ্রড ধোঁকাধড়ি চলছে, সেইগুলোকে সবগুলোকে একটা স্বাধীন প্রক্রিয়ার মধ্যে আনার জন্য এটা একটা ডিজিটাল একটা ওয়ার্ল্ড গঠন করা হচ্ছে, যার নাম হচ্ছে ব্লকচেন টেকনোলজি। মাস্টার স্ট্রোক টেকনোসাপ প্রাইভেট লিমিটেড, যা অ্যাজ পার ব্লকচেন ডেভেলপার হিসেবে আমাদের কাছে নোড তুলে দিয়েছেন, আর সেই নোডের আমরা পার্টিসিপেন্ট করে এই ব্লকচেনকে ডেভেলপমেন্ট করছি। বাই ডিফল্ট আমরা এই ডিজিটাল ওয়ার্ল্ডটাকে এই নোড পার্টিসিপেন্ট দ্বারা আমরা গঠন করছি। তাই আজকে আমি সকল সদস্যদের কাছে একটু অনুরোধ রাখবো, যদি আপনি সত্যি এমএসটি ব্লকচেনের একজন বিশ্বাসযোগ্য সদস্য হয়ে থাকেন, বা আপনি যদি এমএসটি ব্লকচেনকে কিঞ্চিত পরিমাণে হলেও বিশ্বাস করেন, যদি আপনি লং টার্মের ভিশন নিয়ে কাজ করতে চান এবং যদি আপনি ভবিষ্যতে একজন লিডার হিসেবে নিজেকে দেখতে চান, তাহলে নোড ভ্যালিডেটর থেকে আপনার যাত্রা শুরু করাটা বর্তমানে যে সুযোগ আমাদের কাছে রয়েছে সেটা এক্ষুনি গ্রহণ করাটা আপনার জন্য প্রয়োজনীয়। কারণ আজকে যারা ভ্যালিডেটর তারাই আগামী দিনে এখানকার রেফারেন্স, এখানকার ডিসিশন মেকার এবং এখানকার একজন পাইনিয়ার হিসেবে পরিচিত হবে। তাই সংক্ষেপে যদি বলি যে বিটকয়েন যেমন আমাদের কাছে প্রথম এসেছিল, তখন অনেকে হয়তো বিটকয়েনকে বিশ্বাস করেছিল, আবার অনেকে বিশ্বাস করেনি। অনেকে তখন সেখানকার সেই সময় অনেকে হাসির পাত্র ছিল, মানে বিটকয়েন যারা গ্রহণ করেছিলেন তাদেরকে দেখে অনেকে হেসেছিলেন, কিন্তু ইতিহাস আজ তাদের সম্মান দেয়। তাদেরকে দেখে মানুষ হাসতো, ইতিহাস আজকে তাদের দেখেই সম্মান দেয়। আর তাদের মতো দ্বিতীয় কোনো আরেকজন ব্যক্তি নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য আজও পর্যন্ত কম্পিটিশনে যেতে পারেনি। তাই আজকে এমএসটি ব্লকচেনের এই নোড ভ্যালিডেটর যে সিস্টেমের মাধ্যম থেকে এখানে আমরা একের পর এক ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট হোল্ডার এই ব্লকচেনের ভ্যালিডেটর হতে পারছি, একদম ঠিক সেই ইতিহাসের মতন একদম মানে প্রথম সারিতে এবং প্রথম পাতায় আমরা প্রত্যেকে দাঁড়িয়ে আছি। আমাদের দেখেও অনেকে হাসছে বা হাসবে, কিন্তু ঠিক বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, পলিগন এদের মতো যখন এটা একটা ইতিহাস গঠন হয়ে যাবে, তারপরে সেখান থেকে এরাই আবার আমাদেরকে সম্মান দিতে বাধ্য থাকবে। তাই সময় প্রমাণ করবে ভ্যালিডেটর হওয়া মানে শুধু একটা সাধারণ কোনো পদ নয় বা কোনো সাধারণ কোনো অংশগ্রহণকারী নয়, এটা একটা ভবিষ্যৎ লক্ষ্য, একটা ভিশন। তাই আপনাদেরকে বলবো যে ব্লকচেন টেকনোলজি কোনো শর্টকাট পদ্ধতি নয়, এটা একটা বিশ্বাসের একটা যাত্রা, যেখানে আজকে যারা এমএসটি ব্লকচেনকে ধীরে ধীরে হলেও বুঝতে পারছে, আজকে যারা নোড ভ্যালিডেটর হিসেবে দায়িত্ব নিচ্ছে, তারা কেবল আজকের জন্য কাজ করছে না, তারা লিখছে আগামী প্রজন্মের একটা ইতিহাস। সবাই সুযোগ খোঁজে, কিন্তু সুযোগ কারোর হাতে, কিছু কিছু মানুষদের হাতে
গোনা কিছু মানুষদের হাতেই এই সুযোগটা গঠন হয়, কিন্তু সবাই সুযোগ খুঁজছে। সুযোগ তৈরি করতে খুব কম মানুষই পারে। তাই আজকে এই জুম মিটিং এ যারা আছেন তারা সেই মানুষদের তালিকায় পড়েন। বিশেষ করে ভবিষ্যতে যখন মানুষ বলবে যে এই ব্লকচেন কিভাবে শুরু হয়েছিল, তখন বলা হবে এই গল্পটা, যে কিছু মানুষ বিশ্বাস করেছিল আর কিছু মানুষ বিশ্বাস করেনি। আর যখন কেউ বিশ্বাস করেনি তখন তারাই ব্যাকফুটে থাকবে এবং ইতিহাসের পাতাটা তারা পড়বে। তাই আজকে এখানে নোড হোল্ডার হলে আমরা প্রত্যেকেই এখান থেকে এই নেটওয়ার্কের একটা সিস্টেম হয়ে যাচ্ছি, পাশাপাশি এই নেটওয়ার্ককে আমরা সবাই মিলে চালনা করছি, আর এখান থেকে আমরা ভবিষ্যতের একটা স্বপ্নকে একদম সফল করতে পারছি। এখানে স্বপ্নটা পূরণ করার একটা সঠিক পদক্ষেপ এবং সঠিক জায়গা এই ব্লকচেন টেকনোলজির মধ্যে রয়েছে, যা কিনা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ প্রক্রিয়ার মাধ্যম থেকে তৈরি হয়। তাই এটা একটা এমন একটা ওয়ার্ল্ড তৈরি করছি যেখানে কোনো রকম ধোঁকাধাড়ি থাকবে না, যেখানে কোনো রকম সমস্যা থাকবে না, সম্পূর্ণটা স্বচ্ছতার সাথে একটা ওয়ার্ল্ড আমরা তৈরি করতে পারবো। একদম সম্পূর্ণ একটা নতুন প্রযুক্তির মাধ্যমে একটা নতুন ভবিষ্যৎ আমরা এখান থেকে তৈরি করতে পারবো। তাই এটা একটা বিশাল বড় আমাদের প্রত্যেকের স্বপ্ন। তা এই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য আমরা একদিনে হয়তো কেউই পারবো না, এটার জন্য সময় লাগবে, আর সময় একদিন প্রমাণ করবে। আজকের যে সিদ্ধান্ত আমরা নিতে চলেছি, এই সিদ্ধান্তটাই ছিল আমাদের নিজেদের জীবনের সবচেয়ে একটা শক্তিশালী টার্নিং পয়েন্ট। আমাদেরকে সবাইকে একটু ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং একসাথে এটাকে নিয়ে এগিয়ে চলতে হবে। কারণ ইতিহাস সবসময় শুরু করা মানুষদের সামনেই, মনে রাখা থেকে এবং স্মরণ করা থেকে, সমস্ত মানুষের সঙ্গে একতা থেকে মানুষদের একটা সুন্দর জায়গা পরিস্থিতি তৈরি করে দেয়। সবাইকে বলবো যে আপনারা ধৈর্য ধরে সাবজেক্টটাকে শিখুন, আর এখানে ধৈর্য ধরে এই নোট ফ্র্যাকশন পার্টিসিপেন্ট অনারশিপের সুযোগ বেনিফিট নিয়ে নিন, এবং প্রয়োজনে আপনার বন্ধু বান্ধব রিলেটিভ যত আত্মীয় স্বজন আছে তাদের কাছে আপনারা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম এই নোট পার্টিসিপেন্ট অংশীদার হওয়ার সুযোগ করে দিন। পাশাপাশি আজকে আমরা দেখেছি যে আমাদের এই 2024 সাল থেকে আজকে 2025 সাল শেষ হতে চলেছে। 2024 সালের 12ই নভেম্বর থেকে 2025 সাল শেষ হতে চলেছে। তার মানে অলরেডি আমরা একটি বছর অতিক্রম করে ফেলেছি এবং নতুন একটি বছর আসতে আর জাস্ট আমাদের কাছে আর কিছু ঘন্টা বাকি রয়েছে। আর কিছু ঘন্টা পরে আমাদের কাছে আরেকটি নতুন বছর এসে হাজির হবে, যেটা হচ্ছে 2026। তাই দেখতে দেখতে এইভাবে আমাদের কাছ থেকে সময় পেরিয়ে যাবে, আর আমাদের হাত থেকে এই অপরচুনিটি ধীরে ধীরে বেরিয়ে যাবে। কারণ এখানে নোট ফ্র্যাকশন পার্টিসিপেন্ট অনারশিপের যে জায়গাটা সেটা লিমিটেড। এখানে যে ব্লকচেনটা ডেভেলপমেন্ট হচ্ছে নোড অ্যাক্টিভেট করার জন্য। এই নোট জিনিসটা কি, এটাকে যদি আমি একটু সহজভাবে এবং সরল ভাষায় যদি বলি, মানে একদম সাধারণ থেকে সাধারণ মানুষ বুঝতে পারবে। যেমন আজকে এই নোটটাকে পারচেস করে এখানে পার্টিসিপেন্ট নেওয়ার কথা বলা হচ্ছে, অনেকে হয়তো ভাবছেন যে নোট কিভাবে কিনবো বা এটা আমাদের কি বেনিফিট হবে। এই ব্লকচেনটাকে ডেভেলপমেন্ট করার জন্য এই নোড অ্যাক্টিভেট করার প্রয়োজন। ঠিক যেমন একটা সার্ভিস নেওয়ার জন্য, নিজের মোবাইলের সম্পূর্ণ সার্ভিস নেওয়ার জন্য নিজের মোবাইলে সিম কার্ড অ্যাক্টিভেট করাটা যেমন প্রয়োজন, ঠিক একটা সিম কার্ডের উদাহরণ আমি এখানে দিলাম। আর সিম কার্ডটা আপনি ফিজিক্যাল একটা প্রোডাক্ট হিসেবে আপনি মোবাইলের মধ্যে ঢুকিয়ে রাখছেন বা আপনার ডিভাইসের মধ্যে আপনি এন্টার করে রাখছেন, কিন্তু বাই ডিফল্ট ওই ফিজিক্যাল প্রোডাক্টটা আপনার কোনো কাজে আসে না। ওর মধ্যে থাকে কোডিং, যে কোডিংটা একটা সফটওয়্যার, সেই সফটওয়্যারটাই একটা নোড। আপনি সেই নোডটা যখন আপনার অ্যাক্টিভেট হয়েছে তখন থেকেই আপনি সেই সার্ভিসটা পাচ্ছেন। ঠিক এই ব্লকচেনটা যারা যারা নোড এখানে পার্টিসিপেন্ট অনারশিপ হচ্ছেন, যে ফ্র্যাকশনাল অনারশিপ নিচ্ছেন, অর্থাৎ নোডের যে টুকরো পারচেজ করছেন,
তাদেরকে বলবো যে আপনারা অ্যাজ পার সিম কার্ডের মতনই ধরতে পারেন, যে এটা কোনো ফিজিক্যাল প্রোডাক্ট নয়, কিন্তু এর মধ্যে যে সফটওয়্যারটা ইনবিল্ট আছে সেই সফটওয়্যারটা সেই পার্টিসিপেন্ট অনারের নামে অ্যাক্টিভেট করা হচ্ছে, এবং সেখান থেকে এই ব্লক চেনের একজন অ্যাক্টিভ নোড হোল্ডার আপনি হয়ে যাচ্ছেন। সেখান থেকে এই ব্লক চেনের মধ্যে যেমন একবার কেউ যদি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট অনার হয়ে যান, সারা জীবন চেষ্টা করলেও এই ব্লক চেন থেকে তাকে ডিলিস্ট করা সম্ভব নয়। যেমনটা আমরা একটা ফিজিক্যাল সিম কার্ড কিনলে প্রয়োজনে কোম্পানি বা অপারেট কোম্পানি চাইলে আমাদের সিম কার্ডটা ফ্রিজ করতে পারে, লক করতে পারে, বন্ধ করতে পারে, পুশ করতে পারে। যেহেতু সেটা সিস্টেমটা কাজ করে সম্পূর্ণ সেন্ট্রালাইজ মেথডে, সেন্ট্রালাইজ সিস্টেমে, তাই সেখান থেকে আমরা সামান্য সার্ভিস নেওয়ার জন্য আমরা সম্পূর্ণ আমাদের ডেটা দিয়ে দিই। তারপরেও সেখানে ম্যাক্সিমাম লাইফ টাইম পর্যন্ত আমাদের খরচ করতে হয়, সেখান থেকে আর্নিং এর কোনো অপরচুনিটি নেই। তার সত্ত্বেও আমরা সেই সার্ভিসটাকে ইউজ করার জন্য বাধ্যতামূলক আমাদেরকে সেই নোটগুলোকে আমাদের পারচেস করতে হয়, অ্যাক্টিভ করতে হয়। কিন্তু আজকে এই ব্লক চেন ডেভেলপমেন্টের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের মধ্যে এই ব্লক চেন টেকনোলজি দ্বারা সমস্ত প্রজেক্ট, সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু ডেভেলপমেন্ট হতে চলেছে, এবং একটা ডিজিটাল ভবিষ্যৎ গড়তে চলেছে, যেখানে কিনা আমরা এই নোট ফ্র্যাকশনাল অনারশিপ নিয়ে, এখানে পার্টিসিপেন্ট নিয়ে সারা জীবন এখান থেকে বেনিফিট নেওয়ার মতো সুযোগ আমাদের কাছে রয়েছে। তাই সবাইকে বলবো যে এটা একটা ডিজিটাল সিম কার্ড মনে করতে পারেন, যে সিম কার্ডটা আপনি এখানে একবার কিনে নিচ্ছেন, এখানে কোনো সেন্ট্রালাইজ অথরিটি নেই যে একবার আপনার অ্যাক্টিভেট করার পরে আপনাকে কেউ ডিঅ্যাক্টিভেট করে দেবে, কেউ ফ্রিজ করে দেবে। এখানে ইম্পসিবল সিস্টেম, কারণ এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ মেথডে কাজ হয়। এখানে এমনই সফটওয়্যার, এমনই অ্যালগোরিদম এখানে লাগানো রয়েছে, যখন আপনার এই নোড একবার অ্যাক্টিভেট হয়ে যাবে, সেই নোড আপনার জন্য অটোমেটিক্যালি বাই ডিফল্ট লাইফ টাইম কাজ করতে থাকবে। তার জন্য আপনি এখান থেকে লাইফ টাইম এই ব্লক চেনের একজন অ্যাক্টিভ নোড ভ্যালিডেটর, এবং যেহেতু আপনার নোড ভ্যালিডেশন প্রক্রিয়ার কাজ করতে থাকবে অটোমেটিক, তাই সেখান থেকে আপনি ভ্যালিডেশন রিওয়ার্ড লাইফ টাইম পর্যন্ত পেতে থাকবেন, যেটাকে নোড ভ্যালিডেটর গ্যাস ফি রিওয়ার্ড বলা হয়। মেকানিজম ম্যাথমেটিক হয়তো অনেকে বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি সহজ সরল ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এই নোড অ্যাজ পার ডিজিটাল সিম কার্ড মনে করতে পারেন। যত আপনারা এটাকে নিয়ে বেশি ডিপলি সাবজেক্টটা বুঝতে চাইবেন, তত এর মধ্যে আপনি আরো ডিপলি প্রবেশ করতে পারবেন, কারণ এই ব্লকচেন টেকনোলজি একটা মহাসমুদ্র, আর আপনি সমুদ্রের তলদেশ খুঁজে পাবেন না। আপনি যত শিখবেন তত আপনার কাছে এখানে ক্লিয়ার থেকে ক্লিয়ার নলেজ আপনার বাড়বে, আপনি তত আপনার জ্ঞানটাকে বাড়াতে পারবেন, অভিজ্ঞতাটাকে সঞ্চয় করতে পারবেন, আর শিখলে আপনি অন্যকে শেখাতেও পারবেন। আপনাকে বা আপনাদের সকলকে একটা সাধারণ নলেজ দেওয়ার জন্য আমি বললাম, যেটা একটা ডিজিটাল সিম কার্ডের মতো আপনি ধরুন, আর সেটাকে যেমন আপনারা অ্যাক্টিভেট করে সার্ভিস নেন, ঠিক সেরকম এটা যদি অ্যাক্টিভেট করে এখানে অনারশিপ নিয়ে নেন, তাহলে এখান থেকে আপনি লাইফ টাইম এই ব্লকচেন অনারশিপ হয়ে যাবেন, যেখান থেকে এই ব্লকচেনের মধ্যে থেকে আপনি গ্যাস ফি রিওয়ার্ড পাবেন। কিন্তু একটা সিম কার্ড থেকে আপনি কি পান, ম্যাক্সিমাম আপনি শুধু সার্ভিসটা পান, তাও একটা লিমিটেড সময়ের জন্য। তারপরে আবার আপনাকে অ্যাক্টিভেট করার জন্য আপনাকে রিচার্জ করতে হয়। আপনার পেমেন্টটা যতক্ষণ না আপনার অ্যাক্টিভেট হবে, তখন আপনার সার্ভিসটা আবার অ্যাক্টিভ হয় না, কারণ ওটা সেন্ট্রালাইজ সিস্টেমে কাজ করছে। আর এখানে সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ সিস্টেমে আপনি ওয়ান টাইম পেমেন্ট করলেন, আপনার জন্য লাইফ টাইম আর্নিং দেবে। এখন বিষয়টা হয়ে যাচ্ছে যে আপনি একটা সিম কার্ড একজন ব্যক্তি পারচেস করেছেন, আপনি একবার থেকে আপনি লাইফ টাইম সার্ভিস ইউজ করবেন, যতবার সার্ভিস ইউজ করবেন তার প্যাকেজ আপনাকে ভরে যেতে হবে, তার প্যাকেজটাকে আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। আর এখন তো বর্তমানে আমাদের প্রত্যেকের মোবাইল নাম্বার এমন একটা সাবজেক্ট হয়ে গিয়েছে, যেখানে আমাদের জীবনের থেকেও মূল্যবান হয়ে গিয়েছে আমাদের মোবাইল নাম্বার। যেমনটা আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকিং, সমস্ত জায়গায় সম্পূর্ণ ডেটাটা আমাদের মোবাইল নাম্বার।
আমাদের পরিচয় পত্রের মেন চাবিকাঠি হলো মোবাইল নাম্বার। অতএব আমি যদি আমার নাম কোনো জায়গায় জয়নাল আবেদিন প্রকাশ করি, তার প্রমাণটা করাতে গেলে আমার মোবাইল নাম্বার, আমি কেউ নয়। কারণ এখানে আমি বলে যে সেন্ট্রালাইজ সিস্টেমটা ছিল এখন আর কাজ করছে না, এখন সম্পূর্ণ ডিজিটাল টেকনোলজি ডেভেলপমেন্ট হয়ে গিয়েছে। তাই আমরা বাই ডিফল্ট সবাই ডিজিটাল টেকনোলজিকে গ্রহণ করতে বাধ্য। ঠিক যেরকম ব্যাংকের অ্যাকাউন্ট, আজকে গ্যাসের অ্যাকাউন্ট, আজকে বিভিন্ন ইন্স্যুরেন্স পলিসি থেকে, সমস্ত টেকনোলজির দিক থেকে আপনার মোবাইল নাম্বার ছাড়া আপনি কোনো কিছুই করতে পারেন না। আবার মোবাইলটাকে সচল রাখার জন্য আপনাকে প্যাকেজটাকে কন্টিনিউ করে যেতে হয়, কিন্তু আপনি সেখান থেকে শুধুমাত্র এই সার্ভিসটাই পান, সেখান থেকে কোনো ইনকাম অপরচুনিটি পান না। কিন্তু আজকে নোট ভ্যালিডেটর অনারশিপ, ফ্র্যাকশনাল অনারশিপও যদি আপনি হতে পারেন, তো এখান থেকে আপনি যেমন আপনি সার্ভিস পাবেন, তেমন আপনি এখান থেকে আর্নিংও পাবেন। এখান থেকে আর্নিং, গ্যাস ফি আর্নিং পাওয়া যায়, যা কিনা নোট ভ্যালিডেটর লাইফ টাইম এখান থেকে গ্যাস ফি আর্নিং করেন। তাই এখানে গ্যাস ফি আর্নিং করার জায়গা রয়েছে। পাশাপাশি এই ব্লকচেন ডেভেলপমেন্ট হলে আমাদের কি কি ফায়দা হতে পারে, আর এই ব্লকচেনের মধ্যে কি কি ডেভেলপমেন্ট করা সম্ভব, আর এই ব্লকচেন অ্যাকচুয়ালি এর কাজটা কি, কেন আমরা এই ব্লকচেনকে ডেভেলপমেন্ট করব। মোবাইল নাম্বার পারচেজ করলে তবু তো একটু ফোন কল করতে পারি, একটু হোয়াটসঅ্যাপ কল করতে পারি, একটু হোয়াটসঅ্যাপ চ্যাট করতে পারি, সোশ্যাল মিডিয়া করতে পারি, ইন্টারনেট ব্যাংকিং ফ্যাসিলিটি নিতে পারি, আরো অন্যান্য অনেক সার্ভিস নিতে পারি। তাহলে এই নোটগুলোকে আমরা পারচেজ করলে, নোট ভ্যালিডেটর হলে আমাদের কাছে কি কি বৈশিষ্ট্য আছে, পাশাপাশি এই ব্লকচেন ডেভেলপমেন্ট হলে আমাদের কি কি ভবিষ্যৎ আছে, বা এটা কেন এত জরুরি। এই ব্লকচেন একবার ডেভেলপমেন্ট হয়ে গেলে একটা ডিজিটাল ওয়ার্ল্ড গঠন হয়ে যাবে, যেটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ, সম্পূর্ণ একটা স্বাধীন ওয়ার্ল্ড। সেখানে কোনো রকম ধোকাধাড়ি, সেখানে কোনো প্রতারণামূলক কারবার কিছুই চলবে না। সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ প্রক্রিয়া এবং ট্রান্সপারেন্ট ভাবে সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য, ট্রানজেকশন সবকিছু একটা ডিজিটাল ইকোসিস্টেমের দ্বারা কাজ করবে। পাশাপাশি আজকে এই ব্লকচেনের মাধ্যমে যত বিজনেস আসবে, সেখানে ব্লকচেনের মধ্যে চুক্তিনামা, যেটাকে স্মার্ট কন্ট্রাক্ট বলা হয়, যেমন আমরা কোনো মার্কেটে ব্যবসা বাণিজ্য করতে গেলে একটা চুক্তি করতে হয়, ঠিক তেমনি এই ব্লকচেনের মধ্যে বিভিন্ন রকম স্মার্ট কন্ট্রাক্ট বিভিন্ন কোম্পানি ডিপ্লয় করে, সেখানে তারা ইকোসিস্টেম দ্বারা বিভিন্ন বিজনেসকে ডিপ্লয়মেন্ট করে, সেখান থেকে টোকেন ট্রান্সফার, পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট সিস্টেম এবং অন্যান্য আরো অনলাইন পরিষেবা, বিভিন্ন রকম মেম্বারশিপ সিস্টেম, সমস্ত কিছু অটোমেটিকলি ভাবে এখানে কাজ করাতে পারেন। তাই ব্লকচেনের মধ্যে আজীবন কাল পর্যন্ত একটা বিশ্বাসযোগ্যতা এবং ট্রান্সপারেন্সি থাকার জন্য এবং ডিসেন্ট্রালাইজ হওয়ার জন্য বিভিন্ন রকম বিজনেস এখানে ডিপ্লয় হয়। পাশাপাশি এই ব্লকচেনের মাধ্যমে যত ক্রিপ্টো ওরিয়েন্টেড প্রজেক্ট আছে, সবাই এই ব্লকচেনের মাধ্যমে ইজি থেকে ইজি ট্রানজেকশন করতে পারেন, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ব্যবহার করতে পারেন, স্ট্যাকিং সিস্টেম, পাশাপাশি লোন ডিপার্টমেন্ট, পাশাপাশি আপনার যে কোনো ব্যবসা বাণিজ্য, ফাইন্যান্স সবকিছু এখানে লেনদেন করা যায় একদম সামান্য থেকে সামান্য চার্জ, যেটাকে গ্যাস ফি বলা হয় ব্লকচেনের মধ্যে। সেই গ্যাস ফি সামান্য থেকে সামান্য খরচ করে এখানে ব্যবসা বাণিজ্য সবকিছু করা যায়, এবং যা কিছু লেনদেন হবে সবার থেকে দ্রুত এবং ফাস্ট। পাশাপাশি এখানে যে এনএফটি, যেটাকে বলা হয় নন ফাঞ্জিবল টোকেন, আগামী দিনে আমাদের এখানে যে কোনো ভাবে, যে কোনো সিস্টেমের মাধ্যম থেকে এখানে বিভিন্ন রকম ডিজিটাল অ্যাসেটকে আমরা পারচেজ করার জন্য এখানে নন ফাঞ্জিবল টোকেন ক্রিয়েট করে, ছোট ছোট নন ফাঞ্জিবল টোকেন ক্রিয়েট করে সেখানে বড় বড় অ্যাসেটের মধ্যেও আমরা অনারশিপ নিতে পারবো। যে কোনো ডিজিটাল অ্যাসেটটাকে আমরা এখানে বাই সেল করতে পারবো, কিনতে পারবো, বেচতে পারবো। পাশাপাশি এই ব্লকচেনের মাধ্যমে যত রকম ডিজিটাল সার্টিফিকেট গুলো হয়, যেমন জমির কাগজপত্র থেকে ধরে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট ধরে, মেডিকেল সার্টিফিকেট থেকে ধরে, সমস্ত জায়গায় এই ব্লকচেন ডেটা সংরক্ষিত রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য কাজ করে। গভর্নমেন্ট সেক্টরের বিভিন্ন ডকুমেন্টারি, প্রাইভেট সেক্টরের বিভিন্ন রকম ডকুমেন্টারি, সেটাকে সুরক্ষিত এবং সিকিউর রাখার জন্য ব্লকচেন টেকনোলজি ব্যবহার হবে।
পাশাপাশি এখানে জালিয়াত বা কোনো রকম ভাবে ফ্রড বা হ্যাকিং সিস্টেম কোনো রকম ভাবে এখানে কাজ করতে পারে না। এখানে সম্পূর্ণ যারা মালিকানা নিয়ে বসে থাকেন বা যে কোনো তথ্য এখানে ডেভেলপমেন্ট করে দেবেন, একবার ডিপ্লয় করে দেবেন, তারা নিশ্চিন্তে থাকতে পারবেন যে হ্যাঁ, আমরা এখানে আমাদের যে তথ্যটা আমরা এখানে ইনপুট করেছি সেটা আজ যাই হোক না কেন এখানে সিকিউর থাকবে, কোনো সময় হ্যাক হবে না, কারণ ব্লকচেনকে হ্যাক করার ক্ষমতা কারোরই নেই। আর এই নোড ভ্যালিডেটর সিস্টেম, যেখান থেকে আমরা এখানে নোড ভ্যালিডেটর দ্বারা এখান থেকে ভ্যালিডেটর রিওয়ার্ড বর্তমানে আমরা পাচ্ছি এবং 2044 সাল পর্যন্ত এই ভ্যালিডেশন রিওয়ার্ড আমরা পেতে থাকব। পাশাপাশি এখানে আমাদের গভর্নেন্স যে ভোটিং সিস্টেম ডাও কমিউনিটি, যেটা এই ব্লকচেনের নেটওয়ার্ককে আরো সুরক্ষিত এবং সিকিউর করেন এবং সমস্ত ব্যবহারকারীর একটা ইনকামের সুযোগ করে দেন। এখানে সমস্ত ব্যবসা বাণিজ্যকে সহজ সরলভাবে চলার জন্য একটা সুন্দর শক্তি এবং সুযোগ করে দেন। সেই গভর্নেন্সের পাওয়ারটাও আজকের এই নোড ভ্যালিডেটরদের হাতে থাকছে। তো বলতে গেলে অনেক কিছু, তো আমি শুধু সংক্ষেপেই আপনাদেরকে বলবো যে ব্লকচেন টেকনোলজি ওয়ার্ল্ডের মধ্যে যা কিছু আছে সবকিছু এই ব্লকচেন টেকনোলজি দ্বারা ডেভেলপমেন্ট করা, রান করা, সবকিছু এই ব্লকচেন দ্বারাই হয়। আর এই ব্লকচেন দ্বারা হলে এখানে সম্পূর্ণ স্বাধীনতা, ট্রান্সপারেন্ট, সবকিছু ক্লিয়ারলি থাকবে। আর এই ব্লকচেনটা 2024 সাল থেকে আজকে ধীরে ধীরে যা কিছু ডেভেলপমেন্ট হয়েছে, একটা ব্লকচেনকে ডেভেলপমেন্ট করতে গেলে যা যা প্রয়োজন, যতটা সময়ের মধ্যে প্রয়োজন তার থেকে কম সময়ের মধ্যে এখানে অনেক কিছু ডেভেলপমেন্ট হয়ে গেছে। দেখেছেন আপনারা অলরেডি যে আমাদের এখানে এআই অ্যাপ্লিকেশন, যা কিনা এই এমএসটি ব্লকচেন বা অন্যান্য ব্লকচেন টেকনোলজি যে কোনো প্রশ্ন তথ্য জানার জন্য আপনারা আমাদের mstbody.mstblockchain.com যে এআই অ্যাপ্লিকেশন, সেটা আপনারা আপনাদের প্রশ্ন রাখবেন, সেখানে আপনাদের ভাষায় প্রশ্ন রাখবেন, আপনারা আপনাদের ভাষায় সেখান থেকে উত্তর পেয়ে যাবেন। সেই জায়গাটা body.mstblockchain.com, সেই ওয়েবসাইট যেটাকে আমরা এআই অ্যাপ্লিকেশন বলছি, সেখান থেকে আপনার প্রশ্ন নিতে পারেন। তো এই ব্লকচেনের মাধ্যম থেকে সেটা ডেভেলপমেন্ট করা হয়েছে এবং আমাদের এখানে একটা স্টেবল কারেন্সি লঞ্চ করা হয়েছে যার নাম হচ্ছে USDC.E। যেমনটা টেথার কোম্পানির USDT এবং বাইন্যান্স কোম্পানির USDC, ঠিক সেরকমই মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডলার, সেই ডলারটাকে ডিজিটাল কনভার্টে পরিণত করে সেখান থেকে ব্রিজিং সিস্টেমের মাধ্যম থেকে এই ডলারটাকে র্যাপিং এর মাধ্যমে USDC.E মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড দ্বারা এই এমএসটি ব্লকচেনের মধ্যে ডিপ্লয় করা হয়েছে। কারণ এখানে আগামী দিনে সমস্ত ট্রানজাকশন, সমস্ত লেনদেন এই USDC.E এর দ্বারা হতে চলেছে। আর সেখানে বাই ডিফল্ট গ্যাস ফি হিসাবে আজকের দিনে যারা এখানে নোট ভ্যালিডেটররা রিওয়ার্ড হিসাবে এমএসটি কয়েন উপহার হিসেবে পাচ্ছেন, সেই উপহার পাওয়া এমএসটি কয়েন গুলো দিয়ে এই ব্লকচেনের গ্যাস ফি হিসাবে ইউজ করা হবে। পাশাপাশি এই এমএসটি ব্লকচেনের বিভিন্ন রকম যে চেন সিস্টেম গুলোকে, সেই মাল্টি চেনটাকে ইউজ করে বিভিন্ন রকম ট্রানজাকশন, লেনদেন সবকিছু হবে। যেমন ফোন পে, গুগল পে, পেটিএম, হোম পে, নেট ব্যাংকিং যা কিছু করছি বর্তমানে আমরা কিউআর কোড পেমেন্ট করছি, সবই মার্চেন্ট পেমেন্ট করছি, সবই এই ব্লকচেন দ্বারা আগামী দিনে আরো সহজ সরল এবং আরো স্পিডে এবং কম খরচের মধ্যে সাধারণ থেকে সাধারণ মানুষ এটাকে সহজে ব্যবহার করতে পারবে। এবং আরো বড় ভূমিকা, যেমন জমির রেজিস্ট্রি, আমাদের জন্ম থেকে মৃত্যু সার্টিফিকেট পর্যন্ত, আমাদের নিজেদের পরিচয়পত্র থেকে আমাদের সম্পূর্ণ একটা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন, যে কোনো ডকুমেন্টারি, সমস্ত কিছু আমরা স্বচ্ছতা এবং দুর্নীতি মুক্ত ভাবে আমরা এখানে ডেভেলপমেন্ট এবং ডিপ্লয় করতে পারবো। আগামী দিনে এই ব্লকচেনের মধ্যে আমাদের তথ্য সবকিছু সুরক্ষাভাবে থাকবে এবং লাইফ টাইম থাকবে। জমির রেকর্ড থেকে, ডেট অফ বার্থ থেকে, আপনার একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত সার্টিফিকেট, পাশাপাশি আমাদের আইডেন্টিটি, পরিচয়, একটা ডকুমেন্টে আমাদের সবকিছু আজীবনকালের সমস্ত ইতিহাস থাকবে।
এবং এই এমএসটি ব্লকচেনের দ্বারা একটা রিয়েল এস্টেট টোকেনাইজেশনের মাধ্যমে খুব তাড়াতাড়ি হয়তো আমরা বিভিন্ন রকম মানে বড় বড় টেকনোলজির মধ্যে বড় বড় সেক্টরের মধ্যে আমরা সেখানে পার্টিসিপেন্ট নিতে পারি, যেটাকে টোকেনাইজেশনের মাধ্যমে আমরা রিয়েল এস্টেট টোকেনাইজেশনের মাধ্যমে সেখানে পার্টিসিপেন্ট নিতে পারি। যেমন গোল্ড বা আপনার কমোডিটি সেক্টর বা আপনার যে কোনো প্রাইভেট সেক্টর থেকে আর গভর্নমেন্ট সেক্টরের যে কোনো একটা অংশকে আমরা টোকেনাইজেশনের মাধ্যমে সেখানে পার্টিসিপেন্ট নিতে পারি। সেই ট্রানজেকশন সেই সব কিছু এই ব্লকচেন দ্বারা ডেভেলপমেন্ট হয়, যেটাকে টোকেনাইজেশন প্ল্যাটফর্ম বলা হয়। আর এখানে সব থেকে বড় ভূমিকা থাকবে টোকেনাইজেশনের বেনিফিট যখন শুরু হবে, সেখানে একদম ছোট ছোট যত ইনভেস্টর থাকবে তারা বড় বড় প্রজেক্টের মধ্যে ছোট ছোট বিনিয়োগ করেও তারা মালিকানার জায়গা নিতে পারবে। পাশাপাশি এই ব্লকচেনের মাধ্যমে আজকে স্কুল কলেজ থেকে ধরে সমস্ত এডুকেশন সেক্টর গুলো ধরে সমস্ত জায়গায় যা কিছু তথ্য সেখানে রাখা হচ্ছে, সেই তথ্যগুলো যদি ব্লকচেনের মাধ্যমে রাখা হয় তাহলে সেটা সিকিউরিটি এবং ট্রান্সপারেন্সির সঙ্গে থাকবে। আজকে বিভিন্ন রকম অনলাইন কোর্সের মাধ্যমে অনেক জায়গায় এডুকেশন চলছে, সেখানেও ডেটা ইনবিল্ট হচ্ছে। সেই ডেটাগুলো যদি এই ব্লকচেনের মাধ্যমে সিকিউর এবং ট্রান্সপারেন্ট রাখা হয় তাহলে এটাও নিরাপত্তার সঙ্গে থাকবে। কোন রকম এখানে ফেক ডকুমেন্ট তৈরি হবে না, কোন রকম জালিয়াতি ডকুমেন্ট এখানে তৈরি হবে না। সবকিছু একটা যেন একদম সম্পূর্ণ ট্রান্সপারেন্ট থাকবে, আর ফেক সার্টিফিকেট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তাই একটা সুন্দর স্বাধীনতা, একটা সুন্দর ইকোসিস্টেম আমাদের এখানে গঠন হচ্ছে, যেটা একটা ডিজিটাল ওয়ার্ল্ডে পরিণত হচ্ছে। আর এটাই হচ্ছে আমাদের এমএসটি ব্লকচেনের একটা উন্নতির প্রথম লক্ষ্য। এই জায়গা থেকে এমএসটি ব্লকচেনকে ডেভেলপমেন্ট করা হচ্ছে। এখানে হাই স্পিড ট্রানজেকশন, স্ট্রং সিকিউরিটি, যার জন্য এখানে স্কেলেবিলিটি হাই, পাশাপাশি এখানে লো গ্যাস ফি এবং সম্পূর্ণ লেয়ার 1 ব্লকচেন এবং রেগুলেটরি বডি দ্বারা এটা ডেভেলপমেন্ট করা হচ্ছে। ভারত সরকারের এসটিপিআই ডিপার্টমেন্ট অর্থাৎ সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া অ্যাপিয়ারি ডিপার্টমেন্টের মাধ্যম থেকে এই ব্লকচেনকে ডেভেলপমেন্ট করার ইনোগ্রেশন শুরু করা হয়েছে। তো রুলস রেগুলেশনের দিক থেকে বলতে গেলেও এটা নাম্বার 1-এ রয়েছে, যা পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোনো ব্লকচেনকে সরকারিভাবে কোনো রুলস রেগুলেটেড করা হয়নি। এই প্রথম ভারতবর্ষের মধ্যে এবং সারা পৃথিবীর মধ্যে এই প্রথম ভারতের এমএসটি ব্লকচেনকে রেগুলেটরি বডি দ্বারা শুরু করা হয়েছে। আর এখানে সাধারণ থেকে সাধারণ মানুষ নোট ফ্র্যাকশনাল পার্টিসিপেন্ট অনারশিপ হতে পারছেন। এখানে এই এমএসটি ব্লকচেনের মধ্যে বিভিন্ন রকম স্মার্ট কন্ট্রাক্ট অডিটিং সিস্টেম বা বিভিন্ন রকম প্রোগ্রাম সিস্টেম এবং অ্যাডভান্স থেকে অ্যাডভান্স ফিচার্স গুলোর মধ্যে আমরা সবাই একজন পার্টিসিপেন্ট অনারশিপ হিসাবে থাকছি। তাই আগামী দিনে যে কোনো টেকনোলজি ডেভেলপমেন্ট হবে, অ্যাপ্লিকেশন থেকে বলুন, ওয়েবসাইট থেকে বলুন, আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে বলুন, সব জায়গায় এই নোট ভ্যালিডেটরের ভ্যালিডেশন প্রক্রিয়া কাজ করবে। আর সেখান থেকে ভ্যালিডেটররা গ্যাস ফি এখান থেকে আর্নিং হিসাবে পাবে। তাই ব্লকচেনের মধ্যে একটা বিশাল বড় বড় ভূমিকা এখানে রয়েছে। ব্লকচেন নিয়ে আমরা কথা বললে সময় অনেকটা লাগবে। আপনাদেরকে একটা সংক্ষেপে যেটা বললাম যে ব্লকচেন টেকনোলজি ভারতবর্ষ তথা ওয়ার্ল্ডের মধ্যে একটা ভীষণ প্রয়োজনীয় হয়ে পড়েছে, কারণ দুর্নীতি এবং স্বচ্ছতাকে সামনে আনতে গেলে, দুর্নীতিকে মুক্ত করে স্বচ্ছতাকে সামনে আনতে গেলে ব্লকচেন টেকনোলজিকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আর সেই ব্লকচেন টেকনোলজি আমরা যেহেতু ডেভেলপমেন্ট করছি, তাই এখানে লাইফ টাইমের জন্য আমরা এখান থেকে অনারশিপ পাচ্ছি। এই ব্লকচেন আজকের কোনো নতুন কোনো সাবজেক্ট নয়। এই ব্লকচেন টেকনোলজি অলরেডি 2008 সাল থেকে সর্বপ্রথম বিটকয়েন ব্লকচেন থেকে শুরু করে, ইথিরিয়াম ব্লকচেন থেকে শুরু করে, বিএনবি ব্লকচেন থেকে শুরু করে, পলিগন থেকে শুরু করে আরো অত্যাধিক ব্লকচেন ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু এমএসটি ব্লকচেন কেন দরকার? তার কারণ হচ্ছে এমএসটি ব্লকচেন সবার থেকে সেরা, সবার থেকে অ্যাডভান্স। এমএসটি ব্লকচেন ইন্ডিয়ার ফার্স্ট লেয়ার 1 ব্লকচেন ওয়েব 3 টেকনোলজি ইকোসিস্টেম, যেটাকে বলা হয়
সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউটেড লেজার। এই এমএসটি ব্লকচেনের মধ্যে যে শক্তি, যে মেকানিজম, যে ম্যাথামেটিক রয়েছে, যে পাওয়ার রয়েছে, যে স্কেলেবিলিটি রয়েছে, তা পৃথিবীর মধ্যে আর কোনো ব্লকচেনের মধ্যে নেই। এটাই হলো এমএসটি ব্লকচেনের ক্ষমতা এবং এটাই হলো এমএসটি ব্লকচেনের সত্যতা। কারণ অন্যান্য ব্লকচেন যা যা ফিচার্স দিয়েছে তার থেকে হাজার হাজার গুণ এক্সট্রা, হাজার হাজার গুণ অ্যাডভান্স ফিচার্স এমএসটি ব্লকচেনের মধ্যে ডিপ্লয় করা রয়েছে। তাই এটা হয়েছে লেয়ার 1 ব্লকচেন, পাশাপাশি হাই সিকিউরিটি, লো গ্যাস ফি এবং হাই স্পিড ট্রানজেকশন এবং হাই স্কেলেবিলিটি। তো সবার সেরা, পাশাপাশি রেগুলেটরি বডি এমএসটি ব্লকচেন, ইন্ডিয়া গভর্নমেন্টের রেগুলেটরি বডি দ্বারা এটা ইনোগ্রেশন করা হয়েছে। পৃথিবীর মধ্যে নাম্বার 1 যদি কোনো ব্লকচেন থাকে তাহলে সেটা জানবেন, আপনারা লিখে রাখুন, নোট করে রাখুন। এমএসটি ব্লকচেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এবং সর্বসেরা। সর্বসেরা ব্লকচেন যদি কিছু থাকে পৃথিবীর মধ্যে, এমএসটি ব্লকচেন লেয়ার 1 ব্লকচেন, ইন্ডিয়ার ফার্স্ট লেয়ার 1 ব্লকচেন। এই কথাটা বারবার আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আপনারা লিখে রাখুন। যদি কেউ প্রমাণ করতে পারেন যে পৃথিবীর মধ্যে এমএসটি ব্লকচেনের থেকে আরো অন্য অ্যাডভান্স টেকনোলজি দ্বারা কোনো ব্লকচেন ডেভেলপমেন্ট হচ্ছে বা হয়েছে, তাহলে সেদিন আপনি আমাকে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনি জানাবেন, অথবা কমেন্টের মধ্যে জানাবেন। আমি আপনার গোলাম হয়ে যাব। এতটুকু কথা আমি আপনাদের বললাম, আর এর জন্য আপনাকে লাইফ টাইম সময় দিলাম, লাইফ টাইম সুযোগ দিলাম। আপনি এমএসটি ব্লকচেনের থেকে সেরা প্রজেক্ট, সেরা টেকনোলজি, সেরা ব্লকচেন আপনি দেখান। কারণ এমএসটি ব্লকচেন যে সুযোগ দিচ্ছে, এই সুযোগের উপরে কোনো সুযোগ পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোনো টেকনোলজি দিতে পারেনি। এমএসটি ব্লকচেন যে ফিচার্স, যে অ্যাডভান্স থেকে অ্যাডভান্স টেকনোলজি, যে Web3 টেকনোলজি ডেভেলপমেন্ট করছে, সেখান থেকে আজ পর্যন্ত সেরকম কোনো কিছু ডেভেলপমেন্ট হয়নি। এবং যা কিছু অ্যাডভান্স থেকে অ্যাডভান্স পরিকল্পনা এমএসটি ব্লকচেনের মধ্যে রয়েছে, তা অন্য কোনো ব্লকচেনের মধ্যে নেই। এবং লেয়ার 1 ব্লকচেন চাইলে আগামী দিনে আরো অ্যাডভান্স থেকে অ্যাডভান্স টেকনোলজি এখানে ডিপ্লয় বা ডেভেলপমেন্ট করা সম্ভব। পাশাপাশি একদম কম ফি থেকে আমরা এখানে ট্রানজেকশন করতে পারি, হাই স্পিড ট্রানজেকশন, এবং সবার থেকে সেরা এবং ট্রান্সপারেন্সি এবং ডিসেন্ট্রালাইজ প্রক্রিয়ার মাধ্যমে রেগুলেটরি বডি দ্বারা এই ব্লকচেনকে ডেভেলপমেন্ট করা হচ্ছে। সাধারণ থেকে সাধারণ মানুষ সবাইকে আগামী দিনে ঠিক আমাদের মোবাইলের সিম কার্ডের মতো এটা আমাদের জন্য একটা বাধ্যতামূলক হয়ে যাবে। আজকের দিনে আমাদের মোবাইল সিম কার্ডটা এক সময় ছিল যে মনোরঞ্জনের জন্য সিম কার্ড একটা, দুটো, পাঁচটা, 10টা পারচেস করে নিতাম, কিন্তু আজকের দিনে একটা সিম কার্ডই আমাদের জন্য পরিচয়পত্র হয়ে গিয়েছে। যার যাই হোক না কেন, একটা সিম কার্ড আমাদের নামে লাইফ টাইম রেখে দিতে হবে। অ্যাকুরেট নাম্বারকে আমাদের কাছে কাজে লাগানোর জন্য পরিচয়পত্র হিসেবে আমাদেরকে বাধ্যতামূলক সেই সিম কার্ডটাকে আমাদেরকে অ্যাক্টিভেট রাখতে হচ্ছে। তাই আগামী দিনে সারা পৃথিবীর সকলকে বলবো যে এমএসটি ব্লকচেনকে আগামী দিনে বাই ডিফল্ট বাধ্যতামূলক গ্রহণ করতে হবে 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 হবে। কোনো রাস্তা নেই। যেমন মোবাইল এবং মোবাইল নাম্বার মানুষের প্রয়োজন, না হলে তার জীবনের থেকে তার মোবাইলের নাম্বারের ভ্যালু এতটা হয়ে গেছে। তাই আগামী দিনে এই ব্লকচেন ছাড়া তার নাওয়া খাওয়া বন্ধ হয়ে যাবে। ব্লকচেনের মধ্যে তাকে আসতেই হবে, ইনবিল্ট হতেই হবে, একে গ্রহণ করতেই হবে, এর টেকনোলজিকে গ্রহণ করতেই হবে। রাস্তা নেই, কিন্তু আজকের দিনে এখানে পার্টিসিপেন্ট নিয়ে এর অনারশিপ নেওয়ার জায়গাটা রয়েছে। আর আগামী দিনে এখানে এর ইউজার হিসেবে, যেমন আপনি মোবাইল নাম্বারটাকে ইউজ করছেন ইউজার হিসেবে, কিন্তু আপনি মোবাইল নাম্বারের অনার নন, মালিক নন, সেখানকার কোনো বেনিফিট আপনি পান না। কিন্তু এই ব্লকচেনের মধ্যে অনারশিপ নেওয়ার জায়গাটা আজকে রয়েছে। এটা আমরা বারবার করে
বোঝানোর জন্য আমরা চেষ্টা করেছি। ব্লকচেন টেকনোলজিটাকে বুঝুন, এটা কোনো ROI সিস্টেম নয়, এটা কোনো মানি মার্কেটিং নয়, এটা কোনো ফাইন্যান্সিয়াল সেক্টর নয়, এটা কোনো রিটার্ন অ্যান্ড রিওয়ার্ড পরিস্থিতির একটা সিস্টেম নয়। এখান থেকে আপনি ইনভেস্টমেন্ট করবেন আর 2 মাস 5 মাস 10 মাস পরে আপনি লক্ষ লক্ষ টাকা রিটার্ন নেবেন, এরকম কোনো জায়গা নাই। ব্লকচেন টেকনোলজিটাকে বুঝতে হবে। ব্লকচেন টেকনোলজি ডিজিটাল ওয়ার্ল্ড, ডিসেন্ট্রালাইজ ওয়ার্ল্ড এবং সম্পূর্ণ স্বচ্ছতা এবং সিকিউরিটির সঙ্গে এখানে আমাদের স্বাধীনতা দেওয়ার জায়গা এই ব্লকচেন টেকনোলজি। এখানে কোনো কোম্পানির কথা চলবে না, এখানে কোনো গভর্নমেন্টের কথাও চলবে না। এই ব্লকচেন এতটা শক্তিশালী, এতটা পাওয়ারফুল এবং এতটা স্বাধীনতাপূর্ণ জায়গা। এই ব্লকচেনকে আগামী দিনে সবাইকে গ্রহণ করতে হবে, শুধু আমাদেরকে নয়, পৃথিবীর যত গভর্নমেন্ট আছে তাদেরকেও গ্রহণ করতে হবে। লিখে রাখুন কথাগুলো, গ্রহণ করতে হবে বাই ডিফল্ট, চান নাই না চান, আপনার মনে প্রাণে লাগুক চাই না লাগুক, ব্লকচেন টেকনোলজিকে আপনাকে গ্রহণ করতে হবে, এর ব্যবহার আপনাকে করতেই হবে বাই ডিফল্ট, আপনি চান না চান। আপনার ঘরে টাকা পয়সা আছে কি না, আপনার খাওয়া হবে কি না, নট ম্যাটার, আপনাকে ব্লকচেন টেকনোলজি আপনার ইউজ করতেই হবে। আপনি যদি সেই সময়কালে ইন ফিউচার আপনি যদি 10 টাকা দামের আপনি যদি একটা কোনো প্রোডাক্ট কিনেও খান, 10 টাকা মূল্যের একটা কোনো প্রোডাক্ট কিনেও খান, আপনি দেখবেন বাই ডিফল্ট আপনার ওই 10 টাকাটা ব্লকচেনের মধ্য থেকে ইউজ হয়েছে। ব্লকচেন ছাড়া আপনি কোনো জায়গায় যেতে পারবেন না, ব্লকচেনই আমাদের ব্যবহার করতে হবে, কারণ ব্লকচেন একটা স্বাধীনতাপূর্ণ জায়গা। স্বাধীনভাবে এখানে সবকিছু কাজকর্ম থেকে, ট্রানজাকশন থেকে, লেনদেন থেকে, তথ্য থেকে, সমস্ত কিছু ব্লকচেন ব্লক আকারে, সেই ব্লকের মধ্য থেকে, ট্রানজাকশন থেকে, তথ্য থেকে সব এই ব্লকচেন দ্বারা ডেভেলপমেন্ট, এবং আমাদের সমস্ত তথ্য সব এই ব্লকচেনের মাধ্যম থেকে ট্রান্সপারেন্সি ভাবে একটা জায়গা আমাদেরকে দিচ্ছে। তার জন্য শুধু আমাদের ভারতবর্ষ নয়, অলরেডি ওয়ার্ল্ডের যত বড় বড় কান্ট্রি আছে তারা সবাই ব্লকচেনকে টেকনোলজি হিসাবে ইউজ করছে। আর এতদিন পরে ভারতের MST ব্লকচেন মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড দ্বারা এই সর্বপ্রথম একটা সত্যি খুব ভালো একটা পদক্ষেপ নিয়ে ডিসেন্ট্রালাইজ ব্লকচেন ডেভেলপমেন্ট করার একটা সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেখান থেকে সাধারণ মানুষদের এখানে নোট ফ্র্যাকশনাল অনারশিপ করার যে সুযোগ দিয়েছেন, আমি তো মনে করি এটা আমাদের কাছে একটা গড গিফট। এটা আমাদের জন্য একটা সুন্দর সুযোগ, সুবর্ণ সুযোগ। আর এই সুযোগ আমাদের জন্য সত্যি খুব লিমিটেড, এটা লাইফ টাইম নয়, এবং সবাই এখানে লাইফ টাইমের জন্য এই অনারশিপের জায়গাটা পাবেন না। যতক্ষণ আছে ততক্ষণ আপনাকে এইখানে অনারশিপ নেওয়ার জায়গাটা রয়েছে। আপনারা যদি সাবজেক্টটা বুঝে থাকেন বা শুনে থাকেন কানে, তাহলে আপনাদের প্রত্যেকে বলবো যে অন্তত পশ্চিমবঙ্গের যত পরিবারে এই বার্তাটা পৌঁছেছে যে MST ব্লকচেনের মধ্যে নোট ফ্র্যাকশনাল অনারশিপ নেওয়ার জায়গা রয়েছে, আমি তাদেরকে অনুরোধ করব যে একটা করে নোট ফ্র্যাকশন হলেও আপনারা পারচেস করে এই ব্লকচেনের একজন পার্টিসিপেন্ট অনারশিপ হয়ে যাবে। তাহলে আগামী দিনে বাই ডিফল্ট আপনি ইউজারও হবেন, এখানকার অনারও হবেন। তাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে সমাপ্ত করলাম। পাশাপাশি আজকে যারা এই সাবজেক্টটাকে গ্রহণ করছেন আপনাদের সবাইকে বলবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন মতামত থাকে তাহলে আপনারা আপনাদের মতো প্রশ্ন মতামত রাখবেন। পাশাপাশি আজকে যারা এটাকে গ্রহণ করছেন, কাল আগামী দিন তারাই বলবেন যে আমরা এখানে শুরু থেকেই ছিলাম, আর শুরু থেকে এই ব্লকচেনের মধ্যে আমরা এর অনারশিপের বেনিফিটটা নিয়েছি। তাই যার কাছে যত দ্রুত এই সাবজেক্টটা গিয়ে পৌঁছাচ্ছে, যার কাছে যত দ্রুত এর অনারশিপের পজিশনটা পৌঁছাচ্ছে, তত দ্রুত এখানে আপনারা আপনাদের পজিশন নেওয়ার জন্য চেষ্টা করুন, কারণ এটি সুবর্ণ সুযোগ এবং সীমিত সুযোগ। এটা যদি আপনি গ্রহণ করেন ওয়েলকাম, গ্রহণ না করলে আপনি একজন ইউজার হিসেবে আগামী দিনে এটাকে আপনার সিম কার্ডের মতো ব্যবহার করতে বাধ্য থাকবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে সমাপ্ত করলাম।
এবারে আপনাদের যদি কোনো প্রশ্ন মতামত থাকে, আপনারা আপনাদের প্রশ্ন মতামত রাখতে পারেন। এবং আমাদের এখানে যারা যারা উপস্থিত রয়েছেন, আপনাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে, শুভ সন্ধ্যা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং আমাদের মধ্যে শতকুমার স্যার তিনি উপস্থিত রয়েছেন। আমি শতকুমার দাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বাসিন্দাদের জন্য এবং আমাদের কমিউনিটি মেম্বারদের জন্য কিছু বার্তা যদি দেন শতকুমার দা, আপনাকে আমি আনমিউট করার পারমিশন দিব। হ্যাঁ, শতদা। শুভ সন্ধ্যা। এমএসটি পরিবারকে সবাইকে শুভেচ্ছা জানাই, আমি আন্তরিক ভালোবাসা জানাই। এখানে আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন আমাদের এমএসটি পরিবারের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, আর এর পাশাপাশি আজকে আমাদের জয়নাল ভাই যেভাবে প্রোগ্রামটা আমাদের কাছে একটু একটু করে আমাদের মাথার মধ্যে পৌঁছে দিচ্ছে বা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে, এটা কিন্তু একটা কি বলবো একাডেমিক থেকে অনেক কিছু বেশি মানে কি বলবো আমাদের কাছে একটা পাওনা। আর যেটা শিখতে পাচ্ছি এটা এর জন্য জয়নাল ভাইকে আমার আন্তরিকভাবে আমার হৃদয় থেকে অভিনন্দন জানাই যে এই টেকনিক্যাল পার্টটা মানে কি বলবো, মানে যেটা একদম বাংলায় এত সুন্দরভাবে পরিষ্কার ভাবে যে ব্লক চেন সম্বন্ধে যে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আজকে আমরা যারা এখানে ভ্যালিডেটর হয়েছি, যারা আমরা যে কোনো ভাবে হয়তো ফ্র্যাকশন কিনে ফেলেছি, কিন্তু সেই ফ্র্যাকশনটা কি জিনিস বা তার কি হয় এই বিষয়টা আমাদের কিন্তু অনেকের কাছেই কোনো নলেজ নেই। আমরা বাজারে গেলাম, একটা জিনিস দেখলাম, পছন্দ করে কিনে নিয়ে চলে এলাম, নিয়ে এসে সেটা কি করে ব্যবহার হয় বা কি হয় বিষয়টা বুঝি না, কিন্তু যখন ব্যবহার করার পর যখন সেটা বুঝি। তবে এখন যেটা আমরা যে টেকনোলজিটা আমরা জুড়েছি বা আগামী প্রজন্মকে এটা আসতে বাধ্য, যে কথা জয়নাল ভাই বারবার বলছে, হ্যাঁ এটা সত্যি সত্যি প্রত্যেক মানুষকে আজকে আগামী দিন জুড়তে হবে। যেমন আমাদের মোবাইল আজকে আমরা বাধ্যতা সবাই মিলে আমাদের রিচার্জ করি, প্রয়োজন থাকুক বা না থাকুক, ঘরে পয়সা থাক বা না থাক, চুরি করে ডাকাতি করেও এই সাবজেক্টটাকে তারা আমরা ফোনপে রিচার্জ করি বা নিজের খাওয়া দাওয়া বন্ধ করে। তাই সেই জায়গাটা আগামী দিন এই মাস্টার স্ট্রোক টেকনোশপ প্রাইভেট লিমিটেড থেকে, যে মাস্টার স্ট্রোক টেকনোশপ প্রাইভেট লিমিটেড আমাদের ঘরে যে সুযোগ দিয়েছে, আজকে সেই সুযোগের অনারশিপ হিসেবে আগামী দিন এই যে ভার্চুয়াল অ্যাসেট আজকে আমরা যেটা চোখে দেখতে পাই না সেই সাবজেক্ট অলরেডি আমরা সবাই ব্যবহার করি। ডিজিটাল অ্যাসেটকে আস্তে আস্তে করে আমরা সবাই ব্যবহার করতে শুরু করেছি এবং তার উপর ভরসা রেখে আমাদের জীবন ধারাবাহিকা অলরেডি আমরা চালু করে দিয়েছি। তাই আজকে আমরা ব্যাংকিং সিস্টেমকে হাতের মুঠোয় করে নিয়েছি। ফোনপে, গুগল পে বা ইউপিআই বা পেটিএম, ভীম পে যাই বলুন না কেন, আজকে ব্যাংকে যাওয়ার আমাদের কোনো রকম ভাবে প্রয়োজন পড়ছে না। অলরেডি আমরা এটাকে কাজে লাগিয়ে নিচ্ছি। তাহলে কি অলরেডি আমরা ডিজিটাল সাবজেক্টের মধ্যে ইনডেল্ট হয়ে গেছি, কিন্তু সেই সিস্টেমটাকে সুরক্ষিত আপডেট ভার্সন সিস্টেমটা আমাদের ভারতবর্ষে কেন সারা পৃথিবীর মানুষ আস্তে আস্তে করে সেটার দিকে কনভার্ট হচ্ছে। তাই আজকে আমার ভারতবর্ষ যদি এটা পিছিয়ে পড়ে বা আমরা সেটা যদি অ্যাডাপ্ট যদি না করি, তাহলে আমরা কিন্তু সেই আর পাঁচটা আমাদের দেশের মতন মানে পিছিয়ে যাব। তাই সেইখান থেকে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের রেগুলেটরি বোর্ড সেটা অনেক চিন্তা ভাবনা করে আজকে আমাদের কাছে সুযোগটা দিয়েছে মাস্টার স্ট্রোক টেকনোশপ প্রাইভেট লিমিটেড। আজ পর্যন্ত যত কিছু জিনিস আমরা ব্যবহার করি তার কোনো রকম ভাবে মালিকানা বা তার পার্টনারশিপ বা যাই বলুন না কেন কোনো সুযোগ কিন্তু আমাদের কেউ কোনো সংস্থা দেয়নি, শুধু খালি ইউজার করে রেখেছিল। তাই মাস্টার স্ট্রোক টেকনোশপ প্রাইভেট লিমিটেড যারা ওনারশিপ যারা হতে পারছেন আর যারা এখানকার আমাদের ক্রিয়েটার বলুন, প্রমোটার বলুন, মহেন্দ্র সিং ধমসে বা প্রমোদ বরাটে, অশেষ ধন্যবাদ ওদের ঘরে জানাই, সালাম জানাই। ভারতবর্ষকে অন্তত আমাদের ভারতবাসী হিসেবে ওদের কাছে কুর্নিশ করা দরকার আমার হৃদয় থেকে, যে ওনারা এই চিন্তা ভাবনা করেছে প্রত্যেক মানুষ, অতি সাধারণ মানুষকে ওই সুযোগটা দেওয়ার জন্য অনেক চিন্তা ভাবনা করেছে। তাহলে এগুলো তো আমাদের মধ্যে তো আসার কথাই নয়, অতি সাধারণ মানুষের কাছে পৌঁছাবার কথাই নয়, শুধু ইউজার হিসেবে পৌঁছানোর কথা। মালিক হবার মতো সুযোগ হবার মতন কোনো অবস্থায় থাকার কথা না। কিন্তু এনাদের ভাবনার জন্য আজকে আমরা এই সুযোগটা পেয়েছি। তাতেও কিন্তু আজকে আমরা খালি ভাবছি আরে বাবা সব চিটিং বাজ, সব ফরওয়ার্ড বাজ। আরে বাবা যদি এটাই যদি হয়ে থাকতো তাহলে সোনার দাম এত বাড়ছে কেন? সিটি গোল্ডই তো লোক ব্যবহার করতো।
সিটি গোল্ড সোনারই মতন দেখতে, সবাই সেটাই তো ব্যবহার করছে, তাহলে সোনাকে কেন ব্যবহার করছে? সোনার দাম বেড়ে যাচ্ছে, সিটি গোল্ডের দাম তো বাড়ে না। নকল নকলই হয়, আসল আসলই থাকে। মার্কেটে যারা চিট ফান্ড থাকে তারা চিট ফান্ডে থাকে। তাহলে যদি চিট ফান্ড যদি থাকতো, আর যদি আসল ফান্ড যদি থাকতো, তাহলে চিট ফান্ডের নাম এত কেন হচ্ছে? চিটিংবাজ মার্কেটে থাকবে দাদা, চোর চারটা থাকবে, তবেই তো ঘরে ভালো দরজা দেবেন। যদি চোর যদি না থাকতো, যদি না থাকতো, তাহলে কি থানা পুলিশ ক্রাইম দরকার ছিল? ছিল না। এই প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা আপডেটকে প্রয়োজন হচ্ছে। আমাদের মানুষ আমরাই, আমাদের প্রয়োজন আমরাই সিস্টেম তৈরি করছি। আইন, আদালত, সিকিউরিটি, শিক্ষা, দীক্ষা সব আমাদের প্রয়োজন আমরাই তৈরি করছি। আজকে আমরা ডিজিটাল অ্যাসেটের মধ্যে ইনবিল্ট হবার পরও আমরা ডিজিটাল জিনিসটাকে বিশ্বাস করতে পারছি না, কারণ ওটা আমরা চোখে দেখতে পাই না, ওটা আমরা ছুঁতে পাই না। তাই মনে হচ্ছে যেন ওটার কি একটা জিনিস। এখান থেকে আমার বেশি কিছু বলার নেই। আজকে মাস্টারফুড প্রাইভেট লিমিটেড যেভাবে আমাদের কাছে সুযোগ দিয়েছে, সরকারিভাবে জিএসটি বিল আমাদের কাছে পাচ্ছি, আমরা একটা অনারশিপের ফ্র্যাকশন বাই করলে। এর পাশাপাশি যে জায়গাটা জালাল ভাই বারবার বলে যাচ্ছে, যে যে যারা আজকে এখানকার সুযোগ হারিয়ে ফেলছে, সত্যি তারা হারিয়ে ফেলছে। এই মূল্য 2008 সালে ব্রিটিশের নামক সংস্থা পৃথিবীর বুকে যখন লঞ্চ করেছিল, তখন একটা গোপনীয়তার মধ্যে দিয়ে লঞ্চ করেছিল। তখন জিনিসটা মানুষের কাছে কোনো প্রচার ছিল না, কোনো টেকনোলজি আজকের মতন ফোনে বা এরকম কোনো সমস্যা ছিল না। তাই মানুষ ততটা এই জায়গাটা তত আবৃদ্ধ ছিল না। কিন্তু পরবর্তীকালে যখন বুঝেছে, তখন অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু তার কোনো অনার্সিপ বা এরকম সুযোগ কিন্তু তারাও দিতে পারেনি। হয়তো দিয়েছে, কোন মানুষের কাছে আছে, কার কাছে আছে আমরা জানি না। এরপরে আবার ইথিরিয়াম লঞ্চ হয়েছে 2014-15 সালে। সেখানটা থেকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা এই ব্লক চেনে অনারশিপ আমাদের, আমার জানা নেই, তো হতে পারেনি, আমার জানা নেই। কিন্তু তথ্যটা এইভাবে মানুষের কাছে কোনো খবর ছিল না, সাধারণ মানুষের কাছে কোনো খবর ছিল না, আজও নেই। কিন্তু মানুষ এখন একটু একটু করে বুঝতে পারছে। তা কি না, কয়েন ট্যাপে পয়েন্ট দেখতে পাওয়া যায়। আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মানুষ আমরা সুবিধাবাদী। কি সুবিধাবাদী? আমি এখন দিলে এক্ষুনি কত পাবো, আজকে দিলে কালকে কি পাবো, এই সুবিধাটা কেন নিতে চাইছে? না, বিগত দিনে আমাদের মার্কেটে যে চিট ফান্ড কোম্পানি যে সুযোগটা দিয়েছে, সেই চিট ফান্ডের মতন মাথাটা চিট হয়ে আছে। আজকে যদি একটা বাচ্চার জন্ম হয়, পৃথিবীতে যদি ভূমিষ্ঠ হয়, সেই বাচ্চাটা 20 বছরের আগে তাকে স্বাবলম্বী ঘোষণা করা হচ্ছে না, 21 বছর মেয়াদ দেওয়া হচ্ছে সরকারি ভাবে। কেন? না, তার নিজস্ব কাজ নিজেকে করতে হলে তাকে 20 বছর থেকে 21 বছর তাকে তার জীবন ধারাবাহিকে পৌঁছাতে হবে, তবে সে দেশের সাধারণ নাগরিক হতে পারে, তার আয় কর্ম করতে পারে, তার জীবিকা নিজে গঠন করতে পারে। আর আমরা সামান্য আজকে নিজের মেহনতের টাকা আজকে দিচ্ছি, কালকে কত পাবো দাদা, এই ভার্সনে আজকে গিয়ে আজকে তারা ওই জন্য আজকে চিট হয়েছে, বিভিন্ন কোম্পানি তাদের করে চিট করেছে। এই চিটার উপর চিট হতে হতে তারা মানে ভেসে গেছে, সব জিনিসটাকে এই ভালো জিনিসের সাথে গুলিয়ে ফেলছে। আজকে আম আর আম জনতা, আম আম গাছে ফলে, আর আম জনতা আম পাবলিকের কাছে থাকে। এই দুটোর মধ্যে এক জিনিস নয়। গোল্ড গোল্ডই থাকে, সিটি গোল্ড সিটি গোল্ডে থাকে। সিটি গোল্ডের সাথে আর গোল্ডের সাথে সোনা সোনাই হয়। সোনাকে যাচাই করার জন্য সামান্য কোষ্ঠী পাথর লাগে দাদা, আর সিটি গোল্ডে যাচাই করার জন্য কোনো কোষ্ঠী পাথর লাগে না। ওই ঘামেতে মানে ঘাম দিলে পরে এই ঘামের সাথে লেগে না ওর রং ঝরে চলে যাবে, তখনই বুঝে যাবে সে সিটি গোল্ড না এই গোল্ড। তাই আজকে কোম্পানি সব ঝরে চলে গেছে, তারা পৃথিবীর বুকে কিন্তু সেই জায়গা করতে পারেনি। কিন্তু যারা অরিজিনাল যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেম পৃথিবীতে অনন্তকাল থাকবে, আজীবনকাল থাকবে, তার প্রজেক্ট থাকবে যদি সত্যি করে সেটা যে ডিপ্লয় হয়ে থাকে। কিন্তু আজকে যেটা আমরা নিয়ে কাজ করছি প্রাইভেট লিমিটেড, এর জন্ম লগ্ন থেকে আজ 1 বছর অতিক্রম হয়ে গেল, এখন পর্যন্ত এর মানে কি বলবো, এর ডুপ্লিকেট বা একে টেক্কা দেওয়ার মতন বা এর পাশাপাশি কোন সংস্থা এখন পর্যন্ত ভারতবর্ষের বুকে কোনো প্রজেক্ট এখন এসে দাঁড়াতে পারেনি। কারণ বিগত
যারা আমরা দেখেছি চিটফান্ড কোম্পানি বা অমুক কোম্পানি, সকালবেলা একটা কোম্পানি জন্মেছে, বিকেলবেলা একটা কোম্পানি জন্মেছে। সকালবেলা যদি বলে আমি কত দেবো, 2 টাকা দিচ্ছি 5 টাকা পাবো, এরকম দেখা যাচ্ছে ঘন্টায় ঘন্টায় জন্মেছে, আর ঘন্টায় ঘন্টায় লোকের চিটফাট করে নিয়ে চলে গেছে। তো কার সাথে কার তুলনা করছে এটা আমি জানি না। তবে সূর্যের আলোই থাকে, সূর্যের আলো থেকে চাঁদের আলো পড়ে রাত্রিবেলা যদি দেখো যে চাঁদের আলো খুব সুন্দর, চাঁদের আলো কি গামছা শুকায়? চাঁদের আলো কি কাপড় শুকনো করা যায়? আর চাঁদের আলোতে ঘর বাড়ি তাপ বিকরণ করা যায়? চাঁদের আলো, সূর্যের আলো। নকল সোনা নকলই থাকে, আসল সোনা আসলেই থাকে। আজকে এমএসটি ব্লক চেন যে সুযোগটা দিয়েছে, তার অনারশিপ হওয়ার, এর জন্য সব ভারতবর্ষকে গর্ববোধ করা উচিত। মহেন্দ্র সিং ধমসে বা প্রমোদ বড়াটের জন্য যারা যারা এখানে ফ্যাকশন বাই করেছেন, আজকে বুঝতে পারছেন না। 2 বছর শুধু হ্যালভিং হতে দিন, তখন প্রত্যেকদিন ওদের ছবি দিয়ে মালা দেবেন। ওদের ঘরে ফুলের মতন দিয়ে ওদের ঘরে, যেমন ভগবানকে রোজ পুজো দেন। কারণ এই অর্থদাতা একটা গাছ আপনাকে দিয়েছে, ধন কুবের, সেদিন মনে হবে। আজকে আমরা কথাটা বলছি, মাথার উপর দিয়ে যাবে। এখন আমি প্রমাণ করাতে পারবো না, তবে সময়ের সাথে সব প্রমাণ হয়ে যাবে। তাই এই বললাম জয়নাল ভাইকে, আমি আমার বক্তব্য এখানেই জানিয়ে, যারা যারা এখানে এসছেন এই সুযোগটা কাজে লাগান। আর এখান থেকে প্রতি মুহূর্তে যে ইনকাম আছে, ফ্যাকশন থাকাকালীন আমাদের প্রমোশন র্যাঙ্কটা অ্যাচিভ করে নিন। ফ্যাকশন যতক্ষণ আছে ততক্ষণ প্রমোশনটা করে নিন। মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড একজন মেম্বার হন, সেই মেম্বারটা আজীবনকাল আপনি আপনার কমিশন বিট করবেন। নতুন করে কোনো টিম সাজাতে হবে না। যে পর্যন্ত ফ্যাকশন আছে সেই পর্যন্ত, যেদিন আপনি ধরুন হয়তো অ্যাভেঞ্জার র্যাঙ্ক আসার জন্য একটা মেম্বার হলে আপনি অ্যাভেঞ্জার র্যাঙ্ক অ্যাচিভ করবেন, কিন্তু সেদিন দেখো আপনার ফ্যাকশন শেষ, আপনি আর হতে পারলেন না, সারা জীবনের জন্য এই দুঃখটা থেকে থাকবে। তাই এই সুযোগটাকে কাজে লাগাবেন। ওরিয়র ক্লাবে যাওয়ার জন্য ঠিক সেম কন্ডিশন, লিজেন্ড ক্লাবে যাওয়ার জন্য সেম কন্ডিশন। আপনি কোম্পানি যদি অল ওভার টার্ম, সারা পৃথিবী জুড়ে যেখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশন, যেখান থেকে ইনকাম হবে, সেই জায়গা থেকে আপনি যদি মেম্বার যদি অ্যাচিভ করে যান, তাহলে আপনাকে এই ক্রাইটেরিয়াটা পূরণ করেই যেতে হবে, নচেত আপনি পৌঁছাতে পারবেন না। তাই এখানে মাস্টার স্ট্রোক যে সুযোগটা দিয়েছে, একটা সিস্টেমের উপরে আপনাকে 4টে 5টার সুযোগ দিয়ে রাখছে। আপনি ফ্যাকশন কিনলে পরে এখানে মালিক হলেন, সেখান থেকে ইনকাম রইলো। আপনি এখান থেকে যদি কমিউনিটি যদি তৈরি করেন, সেখান থেকে ইনকাম রইলো। আর এই টিমটা আজীবনকাল আপনাকে দিয়ে যাবে। তাহলে রিওয়ার্ড কমিশন, এই কমিশন কি বলবো, আর আমার ভাষা এখানে কি বলবো বলেও আমি ঠিক বোঝাতে পারবো না, কারণ আমি যেটুকু বুঝেছি সেটুকু কাজ করতে করতে কাজে এই জায়গায়। তাই এর অবদান আপনারাই দিয়েছেন। তাই মাস্টার স্ট্রোক টেকনোসফটকে বারবার আমি ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার এখানে বক্তব্য শেষ করলাম। জয়নাল ভাই, তুমি তোমার প্রশ্ন রাখতে পারো। অসংখ্য ধন্যবাদ শতদাকে। সেই সঙ্গে আমাদের সময়টা অনেকটা অতিবাহিত হতে চলেছে, তা আমরা আমাদের জুম সেশন আমরা এখানে সমাপ্ত করব। তো সমাপ্ত করার আগে আমরা আমার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গুরুত্ব সহকারে আপনারা প্রত্যেকে শুনবেন, এবং ভারতবর্ষের সমস্ত নাগরিকের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আমি দিচ্ছি। এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের যত মানুষ আছেন, বিশেষ করে বাঙালি, তাদের জন্য আমার একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, এবং সম্পূর্ণ দায়িত্বশীল থেকে এই বক্তব্য আমি রাখছি, যে আমি এখানে আজ একটা সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল কথা আমি আপনাদের সামনে রাখতে চাই, যে এটা কোনো রকম কোনো গুজব নয়, এটা কোনো ভয় দেখানোর কথাও নয়। আমি একটা আনুমানিক সময়সীমা যদি আপনাদের কাছে বলি, তাহলে অ্যাপ্রক্স প্রায় 4 মাস পর, এখন থেকে আর 4 মাস, অতএব আপনি ডিসেম্বর থেকে ধরুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমাদের মার্চ মাস 2026-এর মার্চ মাস আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। অতএব মার্চ, এপ্রিল, জানুয়ারির এপ্রিল এই সময়ের মধ্যে আমরা হয়তো আমাদের ম্যাক্সিমাম নোট ফ্র্যাকশনাল পার্টিসিপেন্ট অনারশিপ নেওয়ার জায়গাটা হারিয়ে ফেলবো। এই নোট ফ্র্যাকশন অনারশিপ পার্টিসিপেন্ট নেওয়ার জায়গাটা আমাদের জন্য বন্ধ হয়ে যাবে।
তার মানে এই নয় যে নেটওয়ার্ক এখানে থেমে যাবে, বরং এর মানে হলো নেটওয়ার্ক সম্পূর্ণভাবে একটা পরিপক্কভাবে একটা গুরুত্বপূর্ণ স্তরে প্রবেশ করবে। আর সেই জায়গা থেকে এখানে সাধারণ থেকে সাধারণ মানুষ এই ব্লকচেনের ইউজার সেই দিন থেকে শুরু হয়ে যাবে। কিন্তু তার আগে পর্যন্ত অপরচুনিটি সবার জন্য ওপেন আছে। যদি আপনারা পারেন এখানে নোট ফ্র্যাকশন পার্টিসিপেন্ট অনারশিপ নেওয়ার জায়গাটা করে নিন, না হলে এই সুযোগটা আপনারা প্রত্যেকেই হারাতে চলেছেন। ঠিক যেমনটা বিটকয়েন, ইথিরিয়াম, সোলানা, পলিগন, বিএনবি সমস্ত ব্লকচেনের অপরচুনিটি চিরকাল বাঙালিরা হারিয়ে এসেছে, এই অপরচুনিটিটাও ভারতবর্ষের একটা লেয়ার 1 ব্লকচেন হওয়া সত্ত্বেও এখানকার নোট ফ্র্যাকশনাল অনারশিপ এই জায়গাটাও হারাতে চলেছেন। অলরেডি একটা বছর ধরে আমরা অনবরত এই বিষয়ে প্রশিক্ষণ, এই বিষয়ে একটা ডিক্লারেশন মানুষের কাছে প্রকাশ করেছি বিভিন্ন সমাজ মাধ্যমের থেকে এবং বিভিন্ন গ্রুপ মিটিং এর মাধ্যম থেকে এবং বিভিন্ন ফিজিক্যাল মিটিং এর মাধ্যমে আমরা মানুষের কাছে, সাধারণ থেকে সাধারণ মানুষের কাছে এই ব্লকচেন টেকনোলজির একজন অনারশিপ নেওয়ার জায়গা আমরা সবার কাছে দিয়েছি। কিন্তু যারা গ্রহণ করেছেন ওয়েলকাম, যারা গ্রহণ করেনি তাদের কাছে এখনো সুযোগ রয়েছে। যদি আমি একটা আনুমানিক সময় বলি, যা 4 মাসের মধ্যে আপনারা এই নোট ফ্র্যাকশনাল অনারশিপের পার্টিসিপেন্ট জায়গাটা শেষ হয়ে যাবে। তাই আজকে এটা একটা গুরুত্বপূর্ণ হিসাবে আপনাদেরকে এটাকে নিতে হবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে এটাকে গ্রহণ করতে হবে যে যে কোনো শক্তিশালী ব্লকচেন যখন আসে তখন একটা সীমিত সময়ের জন্য সেখানে অনারশিপ পার্টিসিপেন্ট নেওয়ার জায়গাটা থাকে, সেখানে ভ্যালিডেটর সংখ্যা সীমিত থাকে, সেখানে নোডের সিকিউরিটিকে মজবুত করার জন্য স্পিডের সঙ্গে সেখানে ভ্যালিডেটর নিয়োগ করা হয়। তাই এখানে আমরা শুধু এই ভ্যালিডেটরের সংখ্যাটাকে আমরা দ্রুত থেকে দ্রুত এখানে ডেভেলপমেন্ট করছি যাতে ব্লকচেনকে তাড়াতাড়ি শক্তিশালী করা যায় এবং এর ডিজাইনকে আরো সুন্দরভাবে সুন্দর করা যায়। তাই এই ব্লকচেনের মধ্যে আনলিমিটেড পার্টিসিপেন্ট অনারশিপের জায়গা নেই, এটা একটা সীমিত জায়গা। তাই এমএসটি ব্লকচেন এখন সেই দিকে এগোচ্ছে যেদিকে ওয়ার্ল্ড এবং ডিজিটাল টেকনোলজি এবং ওয়েব3 টেকনোলজি এগোচ্ছে, সেই দিকে আমাদের এমএসটি ব্লকচেন অলরেডি এগিয়ে পড়েছে এবং খুব তাড়াতাড়ি আমাদের এফআইইউ লাইসেন্স, যেটা এফআইইউ লাইসেন্স সেটা খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে লাইভ হতে চলেছে, যার দ্বারা এই নোট ফ্র্যাকশনাল পার্টিসিপেন্ট যে সিস্টেমটা সেটা অল ওভার ওয়ার্ল্ডের কমিউনিটি মেম্বার সেখান থেকে এই ভ্যালিডেটরে নিয়োগ করতে পারবেন, ভ্যালিডেটরে অংশগ্রহণ করতে পারবেন। মানে আজকের যেটা শুধুমাত্র আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নাগরিক সবাই মিলে এখানে পারচেস করার একটা চেষ্টা করছি, সেটা এবার ওয়ার্ল্ডের সবাই মিলে পারচেস করবে। সেখানে এর মানে প্রয়োজনীয়তাটা এত বেশি থাকবে আর এর সাপ্লাইটা এত কম আছে, যার জন্য এখানে আপনার হাত পর্যন্ত এর নোট ফ্র্যাকশনাল পার্টিসিপেন্ট অনারশিপের জায়গাটা পৌঁছানোর আগেই আপনার জায়গাটা অন্য কেউ গ্রহণ করে নেবে। তাই আমি সবাইকে পরিষ্কারভাবে বলতে চাই, এটা কোনো জোর জবরদস্তি নয়, এটা কোনো রকম বাধ্যতামূলক নয়, এটা শুধু একটা সুযোগ, একটা অপরচুনিটির একটা উইন্ডো, একটা অপরচুনিটির দরজা। আজকে যারা এখান থেকে প্রস্তুত, যারা আজকে ভিশনটাকে বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন, ফিউচারটাকে বুঝতে পারছেন, যারা আজকে আগামী ভবিষ্যতের একটা অংশ হতে চান, তাদের জন্য এই দরজাটি খোলা আছে। কিন্তু এই দরজা চিরদিন খোলা থাকে না, এর অপরচুনিটির দরজাটা সীমিত সময়ের জন্য। তাই এটা বুঝতে হবে যে আমি এখানে যে 4 মাস বলছি তার কারণটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম 42 নোট দিয়ে আমাদের এই পার্টিসিপেন্টের জায়গাটা চলছে, ঠিক আছে? তো আমাদের এখানে যে 42টা নোট দিয়ে পার্টিসিপেন্ট চলছে আর এই 42টা নোটের যে টুকরো, যেটাকে ভগ্নাংশ বা যেটাকে বলা হয় ফ্র্যাকশনাল অনারশিপ, সেটা আমাদের কাছে সীমিত। কারণ এক একটা নোটকে 70,000 ডিভাইড করে এক এক টুকরো করা হয়েছে, এক এক ভগ্নাংশ করা হয়েছে, সেটা আমরা জাস্ট পারচেস করছি। আমরা অলরেডি 7 নম্বর নোট অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এবং বাকি নম্বর এই আগামী 4 মাসের মধ্যে হয়তো দেখতে দেখতে শেষ হয়ে যাবে। তারপরে কেউ কোনো নাগরিক চাইলে এখানে আর পার্টিসিপেন্ট নিতে পারবেন না। তাই আমি সবাইকে বলবো যে আজকের
এই নোট ফ্র্যাকশনাল পার্টিসিপেন্টের যে সুযোগ, এটা আপনারা ভবিষ্যতে আর পাবেন না। আর এখানে আপনারা ভবিষ্যতে আর যোগ হতে পারবেন না। তাই যারা আজকেই যুক্ত হবেন বা এখনই যুক্ত হবেন, তারাই এই নেটওয়ার্কের একটা কোর অংশ হবে। আর ভ্যালিডেটরের ভ্যালু এবং রেসপন্সিবিলিটি রেকগনাইজেশন বাড়বে। এবং যত আপনি লেট করবেন, তত আপনার এখান থেকে সম্ভাবনা আপনার সীমিত, যে আপনি এখানে পার্টিসিপেন্ট হতে পারবেন সেই সম্ভাবনা আপনার সীমিত। তখন অনেক লোক বলবে, যদি তখন একটু সিদ্ধান্ত নিতাম, তখন যদি একটু আগে বুঝতাম, যদি কেউ আমাকে একটু নোট ফ্র্যাকশনাল অনারশিপের জায়গাটা দিত। কিন্তু আমি সবাইকে অনুরোধ করব যে আমরা কেউ কাউকে তাড়াহুড়ো করে কিছু দিতে আসিনি। আমরা এসেছি একটা সঠিক তথ্য দিতে। আপনাদেরকে সেই সঠিক তথ্যটা সঠিক সময়ে গ্রহণ করার দায়িত্ব আপনাদের। তাই সিদ্ধান্ত আজ আপনার, কিন্তু এর প্রভাব পড়বে আগামী বহু বছর ধরে। তাই সবাইকে সুযোগ দেয় সময়। সময় কিন্তু সবাইকে সুযোগ দেয়, কিন্তু এই সুযোগ বারবার দেয় না। তাই সর্বশেষ কথা বলবো, আজ যারা এই কথাটা শুনে ভেবে দেখবেন, বুঝে দেখবেন, সিদ্ধান্ত নেবেন, তারাই ভবিষ্যতে বলবেন যে ভাগ্য নয়, সিদ্ধান্তই আমার জীবন বদলে দিয়েছে। তাই আমি শুধু এটুকুই বলবো যে আর 4 মাস মতো সুযোগ আমাদের হাতে হয়তো আছে। তো 4 মাস পর এই সুযোগ আর হয়তো আমাদের হাতে থাকবে না, কিন্তু ইতিহাস তখন লেখা হয়ে যাবে আর বাকিরা ইতিহাস পড়বেন। তাই আপনি ইতিহাস গড়বেন না ইতিহাস পড়বেন, আপনি এখন একটু ভাবুন, চিন্তা ভাবনা করুন। এই বলে আমাদের এমএসটি বেঙ্গল টিমের আজকের জুম সেশন আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আগামীকাল রাত্রি ঠিক 8টায় আবার আমরা জুম সেশন কন্টিনিউ করব এবং নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাইকে শুভরাত্রি। জয় হিন্দ, জয় এমএসটি।